আরে 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 তুমি এটা কি করতেছো? কি করতেছি মানে কালি মাখাই দিছি। কেন কালি মাখাইছো? হয়ে গেছে তো আরেকটু মাখাই। আরে ভাই কেন মাখাইতেছো? সমস্যাটা কি? কেন মাখাইতেছি তুমি বুঝতেছো? তুমি এই সময় ভাই এখানে কেন? এখানে তোমার এই যে মানে কালো কালারের কালির মতো আমার জীবনটাও তো কালো হয়ে গেছে। কেন? কি করছি আমি? তোমার সাথে চিটারি কেন করছো? কি করছি? কি করছো তুমি বুঝতেছো না? তুমি একটা মুচি, আর তুমি আমার কি বলছিলা তুমি প্রাইভেট কোম্পানিতে জব করো। তুমি জব করো, এইটা তোমার জব, এটা তোমার প্রাইভেট কোম্পানি, এটা কি তোমার বস? ভাই আমি তো প্রাইভেট কোম্পানিতে জব করতাম। তো এখন কি হয়েছে সেটা? আমার কিছুদিন আগে সেই চাকরিটা চলে গেছে, মানে ওই কোম্পানিতে কিছু টাকা পয়সা গরমিল হওয়ার কারণে ওটা হচ্ছে আমার উপরে নাম দিছে যে আমি ওটা নাকি চুরি করছি। মিথ্যা কথা বলার জায়গা পাও না, জানো তোমার জন্য আমার ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে আত্মীয়স্বজন সবার কাছে কতটা অপমানিত হইতে হয়েছে। আজকে একটা পার্টিতে গেছিলাম, সেখানে আমাকে কতটা অপমানিত হয়েছে তুমি কি জানো? খবর রাখো তুমি, প্রত্যেকের কাছে আমি অপমানিত হইতেছি। তুমি মিথ্যা কথা বলে আমার বিয়ে কেন করছো? তুমি না বলতা তুমি প্রাইভেট কোম্পানিতে জব করো। আমাকে সবাই বলছে, আমি বিশ্বাস করি না। আজকে হাতে নাতে না ধরলে তো বিশ্বাসই করতে পারতাম না। ভাই তুমি এভাবে আমাকে কেন ঠকাইছো? তোমাকে আমি ঠকাই নাই ভাই, ঠিক আছে? তোমাকে আমি ভালোবাসি, তোমাকে আমি বিবাহ করছি, তোমাকে আমি নতুন যখন বিবাহ করে আনছি, আনার কিছুদিন পরে আমার এই চাকরিটা চলে যায়, ঠিক আছে? সেটা আমি তোমাকে বোঝাইতেও পারিনি, বলতেও পারিনি, কারণ বললে তুমি অনেক কষ্ট পাবা। তোমাকে ভালো রাখার জন্য আমি মনে করো যে এই কাজটা বেছে নিছি। আর একটা কথা হলো কি, যে আমাকে ওইখান থেকে এমনভাবে সাসপেন্ড করছে যে আমাকে মানে বাংলাদেশের কোনো কোম্পানি চাকরি দিবে না। তাহলে কি বাংলাদেশের কোনো কোম্পানি যদি আমাকে যদি চাকরি না দেয়, তাহলে আমার কি বেঁচে থাকতে হবে না? তোমাকে নিয়ে বেঁচে থাকতে হবে না আমার? এই কারণে মূলত আমি এই পেশাটা বেছে নিছি। তোমার জন্য আমি এত কষ্ট করতেছি, আর সেই তুমি আমাকে মুচি বললা, সেই তুমি আমাকে চিটার বললা, বাটপার বললা। আমি খুব কষ্ট পাইলাম তোমার কথাটা শুনে, ঠিক আছে? আমি যেখানে চাকরি করতাম তোমাকে তো আমি দেখাইছি, ফুটেজগুলো সব কিছু তো দেখাইছি। তুমি যে আমার ওই অফিসে খোঁজ নিতে পারো যে আসলে আমি ওখানে চাকরি মূলত করতাম কিনা। এই কথাটা তুমি আগে কেন বললা না? আমি তোমার মুখ থেকে শুনতে চাইছিলাম। আমি এমন একটা পার্সন যে আমি আসলে নিজে কষ্ট পাইলে নিজের ভিতরে রাখার চেষ্টা করি, আমি অন্যকে সেই কষ্টটা দিতে চাই না, ঠিক আছে? তুমি জানো সবাই যখন আমাকে মুচিরবো বলে বিভিন্ন ধরনের ইনসাল্ট করতেছিল, আমার কত খারাপ লাগতেছিল। এই কথাটা যদি তোমার মুখ থেকে শুনতাম আমার এত খারাপ লাগতো না। যখন ওরা আমাকে সবার সামনে অপমান করছে, এজন্য আমার বেশি খারাপ লাগছে। আসলে আমি আন্তরিকভাবে দুঃখ। আমি তোমাকে শুধু একটু ভালো রাখার জন্য আমি এত কিছু করছি, ঠিক আছে? আমার কোনো জায়গায় কোনো কোম্পানিতে চাকরি হবে না, আমি এই কারণে এই পথটা আমি বেছে নিছি। তার জন্য তুমি আমাকে এরকম ভাবে ইনসাল্ট করবে আমি কখনোই ভাবতে পারিনি। আসলে আমি বুঝতে পারিনি, আমার অনেক বেশি ভুল হয়ে গেছে। আমি জানি তুমি আমাকে অনেক বেশি ভালোবাসো, কিন্তু তোমার এই মানে আমি ভাবতে পারিনি যে তুমি আমার সাথে এরকম করবা, বা ওরা যেভাবে বলছে আমি আসলে নিজের কন্ট্রোল করতে পারিনি। অনেক বেশি রাগ উঠে গেছিল এই কারণে। সরি, তোমার মুখে কালি লাগাই ফেলছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, কারণ কোনো কর্মই ছোট না, বুঝছো? আমরা যে কর্মই করি কোনো কর্ম আসলে ছোট না। কর্মকে ছোট মনে করে দেখা আসলে ঠিক না, ঠিক আছে? ওই উপর আল্লাহ মনে করো যে ধনীকে ফকির বানায়, ফকিরকে বাচ্চা বানায়। আচ্ছা তুমি চিন্তা করো না, আমাদের এই দিন আর বেশি দিন যাবে না, ঠিক আছে? খুব তাড়াতাড়ি আমরা ইনশাআল্লাহ ভালো কিছু করব। তোমার পাশাপাশি আমি একটা জব নিয়ে নিব। তোমার জব করতে পারবো না তো কি হয়েছে, আমি তো জব করতে পারবো। আমি একটা জব করব, দেখবে আমরা ভালোভাবে চলতে পারবো। তোমার এই মুচি টুচি করা লাগবে না। চলো বাসায় চলো। আচ্ছা ঠিক আছে।